গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হঠাৎ করেই চলে এলাম পাটায়ার সবথেকে পুরনো একটা জায়গা, যে জায়গাটার নাম হচ্ছে স্যাংচুয়ারি অফ ট্রুথ। আর এই ভিডিওটা আশা করি শুরুতেই দেখে একটু হলেও বুঝতে পারছেন যে এটা হচ্ছে পুরোপুরি শিল্পকলার উপরে তৈরি এবং অসাধারণ এক নিদর্শন, যা চোখে দেখে হয়তো ভাবছেন যে খুব সুন্দর। এটা সুন্দর না, অতি সুন্দর। এখানে পাটায়াতে এলে পরে এই স্যাংচুয়ারি অফ ট্রুথ না দেখলে পরে বিশ্বাস করতে পারবেন না যে একটা অসাধারণ শিল্প এবং কারুকার্যের মেলবন্ধন। আর সামনেই দেখতে পাচ্ছেন স্বয়ং মহাদেব, পার্বতী, লক্ষ্মী, গণেশ সবাইকে এখানে দেখানো হয়েছে এবং তার সাথে সাথে একটা শিল্পকলার একটা অসাধারণ নিদর্শন। আর এই জায়গাটি সত্যি করে এক কথায় অনবদ্য। এখানে এলে পরে আপনারা বুঝতে পারবেন যে এর মাহাত্ম্য কী। এবং এই যে দেখতে পাচ্ছেন এই পুরো এই ভেতরের অংশটা স্যাংচুয়ারি অফ ট্রুথের, সবটাই কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তৈরি হয়েছে কাঠ দিয়ে। এখানে কিন্তু কাঠের ব্যবহার করা হয়েছে। এবং শুধু তাই নয়, এখানে যত পর্যটক আসেন তারা এই জায়গাটাতে অন্তত দুবারের বেশি ভিজিট করেন। কারণ কি, সত্যি করেই এটা দুবার নয়, এটা বারবার ভিজিট করলে পরে হয়তো কমই পড়ে যাবে। কারণ কি, এই বাইরের অংশটা আপনাদেরকে দেখাচ্ছি, একটু আগে ভেতরটা দেখাচ্ছিলাম, এবার বাইরেটা দেখাচ্ছি। আপনারা বুঝতেই পারবেন যে শিল্প যে কত ধরনের হতে পারে। এবং শুধু তাই নয়, যেভাবে এই শিল্পকলাকে তুলে ধরা হয়েছে, মেনলি হস্তশিল্প, সেই হস্তশিল্পটাকে কীভাবে তুলে ধরা হয়েছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন। এবং এগুলো সবটাই হচ্ছে কাঠ দিয়ে, কাঠের তৈরি। আর এখানে প্রচুর পর্যটক আসেন, দেশ বিদেশ সব জায়গা থেকে। তো আজকেও আমার কিছু বিদেশি পর্যটক এখানে এসেছিলেন, সেই সুবাদেই এখানে আমার চলে আসা। তাই আমি ভাবলাম যে এত দিন ধরে অনেক পর্যটক আসেন এবং আমি তাদেরকে এখানে নিয়ে আসি, কিন্তু আমি কোনোদিনই আপনাদের জন্যে একটা কোনো ভিডিও তৈরি করতে পারিনি। তাই ভাবলাম যে এই ভিডিওটা তৈরি করি এবং আপনাদেরকে দেখাই যে এই দেখুন, সামনেই আমার বিদেশি পর্যটকরা দাঁড়িয়ে রয়েছেন এবং সঙ্গে আমাদের ট্যুর গাইড রয়েছে। সো আমি একটুখানি সেই কারণের জন্য দেখিয়ে নিলাম যে কি বলছেন উনি। আর তারপরে যথারীতি আবার চলে এলাম এই গার্ডেনটায়। এটা কিন্তু স্যাংচুয়ারি অফ ট্রুথের ভেতরে এই গার্ডেনটা। এখানে বিভিন্ন ধরনের গাছ, একটা সুন্দর অ্যাম্বিয়েন্স আপনারা এখানে পাবেন। তো আমি যে কথা বলছিলাম যে শিল্প কোন জায়গায় মানুষকে নিয়ে যেতে পারে আর মানুষ শিল্পটাকে কোন জায়গায় পৌঁছে দিতে পারে, তার একটা অপরূপ নিদর্শন। এবং প্রত্যেকটা জায়গায়, এখানে যে কটা জায়গা রয়েছে এই স্যাংচুয়ারি অফ ট্রুথের ভেতরে, সবটাই কিন্তু কাঠ দিয়ে তৈরি করা। আর দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন ট্যুর গাইড। এই ট্যুর গাইড, ওনার কাজ হচ্ছে যে পুরো বিষয়টাকে সবার সামনে তুলে ধরা। এই স্যাংচুয়ারি অফ ট্রুথ কবে তৈরি হয়েছে, কীভাবে এইখানে এই কাঠ দিয়ে সমস্ত জিনিস তৈরি করা হয়, কারা ছিলেন, কিভাবে তৈরি হয়েছে, কিভাবে তৈরি করা যায়, খানিকটা তার বিবরণ উনি দিচ্ছেন। এবং এখানে আপনারা এলে পরে ট্যুর গাইডের সাহায্য সবসময় পাবেন। কারণ কি, আমরা যে পর্যটকদেরকে এখানে নিয়ে আসি, শুধু তো দেখলে হবে না, এর ইতিহাসটা জানতে হবে,
সেই ইতিহাস বোঝানোর জন্যে এবং জানানোর জন্যে এখানে এইগুলো দেখানো হয়েছে এবং গাইডকে রাখা হয়েছে। আর সামনেই দেখতে পাচ্ছেন রাজার একটি মূর্তি এখানে তৈরি করা হয়েছে এই কাঠ দিয়ে, যিনি এই থাইল্যান্ডের রাজা ছিলেন। এখনও তার বংশধররা রয়েছেন, কিন্তু যে রাজার মূর্তি আপনারা দেখতে পেলেন তিনি এই থাইল্যান্ডকে অনেকটা এগিয়ে নিয়ে গেছেন এবং থাইল্যান্ডের যে গতিবিধি এবং তার যে আর্থিক উন্নতি, তার জন্য ওনার অবদান অনেকটাই। সো এবারে বাকি ভেতরটা আপনাদেরকে দেখাবো। দেখুন যে কিভাবে এটাকে তৈরি করা হয়েছে এবং কতটা ইতিহাসকে মনে করে এবং ইতিহাসকে সামনে রেখে নানান ধরনের চিত্রকে এখানে তুলে ধরা হয়েছে। এবং শুধু তাই নয়, এখানে যারা স্যাংচুয়ারি অফ ট্রুথে কাজ করেন শিল্পীরা, তারা প্রত্যেকেই অত্যন্ত মানবিক এবং অত্যন্ত অমায়িক। তাদের ব্যবহার সত্যি অতুলনীয় এবং ওনারা হয়তো খুব বেশি ইংলিশ বলতে পারেন না, কিন্তু ওনারা বোঝাবার চেষ্টা করেন মোবাইলের ট্রান্সলেটারের মাধ্যম দিয়ে। আর একটু আগেই বলছিলাম যে এখানে ট্যুর গাইডও রয়েছেন। সো আপনারা যা যা জানতে চাইবেন এখানে এলে পরে সবটাই ওনারা ব্রিফ করবেন এবং পুরো জিনিসটার বিবরণ দেবেন। আর ভিডিওটা আমি আপনাদের জন্য এই জন্যে করেছি, কারণ কি হয়তো অনেকের ইচ্ছা থাকলে পরেও সময় হয়ে ওঠে না, বা এর আগের ভিডিওগুলোতেও হয়তো আমি বলেছি যে হয়তো অনেকেই থাইল্যান্ডে আসেন কিন্তু অনেক জায়গা মিস করে যান তারা। তো সেই কারণের জন্য আজকের এই ভিডিওটা আবার করা, যে অন্তত যারা আসতে পারেন না বা সময়ের অভাবে বা বয়সজনিত কারণে বা হয়তো কোনো ফাইন্যান্সিয়াল কারণে, তো অন্তত তাদেরকে ঘরে থেকে অন্তত এই জিনিসগুলো দেখালে পরে যাতে তাদের মনটা ভালো হয়, সেই জন্যই শুধুমাত্র আমার এই ভিডিওগুলো করা। কারণ কি আমি নিজেও তো খুব ভ্রমণ পিপাসু, তো তাই আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষকে যদি আমি একটুখানি খুশি বা আনন্দ দিতে পারি, আর আগাগোড়াই চেষ্টা করেছি যে প্রত্যেকটা মানুষকে যাতে একটু আমি আনন্দ দিতে পারি, তাই আজকের ভিডিওটা আবার আপনাদের সামনে নিয়ে আসা। আর দেখতেই পাচ্ছেন কত পর্যটক এখানে রয়েছেন। আর একটা বৈশিষ্ট্য এই স্যাংচুয়ারি অফ ট্রুথের, এই স্যাংচুয়ারি অফ ট্রুথটা এমন জায়গায় অবস্থিত যার আশেপাশে পুরোটাই কিন্তু সমুদ্র, এবং তার পাশেই অবস্থান করছে এই স্যাংচুয়ারি অফ ট্রুথ। এবং এই স্যাংচুয়ারি অফ ট্রুথটা যদি পুরোপুরি ঘুরে ভালোভাবে দেখতে হয়, কম করে আপনার 2 ঘন্টা সময় লাগবে। কারণ 2 ঘন্টার নিচে কিন্তু আপনি স্যাংচুয়ারি অফ ট্রুথ দেখে শেষ করতে পারবেন না। কারণ কি, এর যে শিল্পকলা এটা অসাধারণ। এবং আমাদের সবথেকে বড় আনন্দের এবং গর্ব হয় যে আমাদের যে হিন্দু সংস্কৃতি, সেই হিন্দু সংস্কৃতির প্রত্যেকটা ছোঁয়া এই থাইল্যান্ডের বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাবেন। এবং শুধু তাই নয়, যত দেবী দেবতা আছেন তাদের অধিকাংশ দেবী দেবতাকে এখানে কিন্তু পূজা করা হয়। যদিও থাইল্যান্ডের অধিবাসীরা অধিকাংশই বৌদ্ধ ধর্মাবলম্বী, কিন্তু তা সত্ত্বেও এখানে আমাদের দেবী দেবতাদেরকে যথেষ্ট সম্মান দেওয়া হয় এবং তাদেরকে যথেষ্ট ভালোভাবে পূজা অর্চনা করা হয়, এবং তাদেরকে সবসময় একটা সবার সামনে নিয়ে আসার এনাদের মানসিকতা আছে। আর বলতে বলতেই দেখতে পাচ্ছেন যে একটা কত সুন্দর মহাদেবের মূর্তি এনারা তৈরি করেছেন। মহাদেবের বিভিন্ন রূপকে এখানে তুলে ধরা হয়েছে, পার্বতীর বিভিন্ন রূপকে এখানে তুলে ধরা হয়েছে। শুধু তাই নয়,
বিভিন্ন নটরাজের বিভিন্ন ধরনের তার রূপকে এখানে দেখানো হয়েছে। এবং তাছাড়া ভারতীয় সংস্কৃতিতে যেসব পুরাণে লেখা আছে সেসব পুরাণ অনুযায়ী যত রকমের দেবী দেবতার রূপ আছে সেগুলোকে এখানে দেখানো হয়েছে। বুদ্ধ থেকে শুরু করে, মহাদেব থেকে শুরু করে, পার্বতী থেকে শুরু করে, গণেশ থেকে শুরু করে প্রত্যেকটা নিদর্শনই এখানে দেখতে পাবেন। এবং ওই যে বললাম, মনটা আবার ভালো হয়ে যাবে যখনই এগুলো দেখবেন। আর এই ভিডিওতে যারা দেখছেন আর আগে যারা নিজের চোখে দেখেছেন তাদের অত্যন্ত ভালো লাগবে এই জায়গাটা। কারণ কি, যারা চোখে দেখেছেন তারা এই ভিডিওটা দেখে আবার ভাববেন যে কবে যাব। আর যারা হয়তো চোখে দেখেননি, আমার দ্বারা, এই ভিডিওর দ্বারা যারা দেখতে পাচ্ছেন, তারা ভাববেন যে কখন যাব। এই বলছিলাম একটু আগেই, দেখুন কত সুন্দর একটা চিন্তাধারা দেখতে পাচ্ছেন, কত রকমের রূপ এখানে দেখানো হয়েছে ভগবানদের। তাই আমার একটাই অনুরোধ আপনাদেরকে, যে আমার ভিডিও আমি শুধুমাত্র নিজের জন্য করি না, আমি আমার এই ভিডিওগুলো করি আপনাদের জন্যে। তাই প্রত্যেকবারই আপনাদেরকে বলি যে আপনারা যদি আমাকে একটুখানি মরাল বুস্ট দেন, তাহলে পরে আমারও এই ভিডিওগুলো করতে খুব ভালো লাগে। শুধুমাত্র এই বাকিদের মতন আমি বলি না যে এটা করুন সেটা করুন। আর আমি যখন বলি যে সাবস্ক্রাইব করার জন্যে, বা আমি যখন বলি যে শেয়ার করার জন্য, লাইক করার জন্যে, কিছু করার নেই। আসলে বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছি, তাই বলতে বাধ্য হই। নইলে পরে আমার সত্যি করে এগুলো বলতেও কীরকম কুণ্ঠা বোধ হয়। আমি খালি একটাই কথা ভাবি যে যদি সামান্য একটুখানিও আপনাদেরকে আনন্দ দিতে পারি, সেই জন্যেই এগুলো করা। আর আসলে যারা আপনারা জানেন তাদের জন্য তো ঠিকই আছে, যারা জানেন না তাদের জন্য বলি, এই ভিডিওগুলো করি আর করতে পারি এই কারণের জন্য। কারণ কি, আমার যেহেতু এখানে ট্যুরিস্টের বা ট্যুরিস্টদের নিয়ে কাজ, আর আমি যেহেতু এখানে থাইল্যান্ডে একজন ট্যুর অপারেটর, তাই আমাকে অধিকাংশ সময় ট্যুরিস্টদের সঙ্গে বিভিন্ন জায়গায় যেতে হয় এবং আমাকে তাদের সঙ্গ দিতে হয়। তো তাই জন্যে আমার সুবিধা হয় যে আপনাদের সামনে কিছু কিছু জিনিস তুলে ধরার জন্যে। তাই এই ভিডিওগুলো করা। আর আমার কথা শোনার সঙ্গে সঙ্গে নিশ্চয়ই আপনাদের চোখটা রয়েছে ভিডিওর দিকেও। তাই দেখুন, যে বারবার বলছি যে এটা 2 ঘন্টা, আমি বললাম হয়তো 2 ঘন্টা সময় লাগবে এটা দেখতে, ঘুরে বুঝতে, কিন্তু যত দেখবেন ততই চোখ শান্তি পাবে, মন শান্ত হয়ে যাবে। আর আমি হয়তো এই 2 ঘন্টার ভিডিওটা আপনাদেরকে 20 মিনিটে দেখাচ্ছি বা 15 মিনিটে দেখানোর চেষ্টা করছি, কিন্তু আমারও না ঠিক মনটা ভরে না। মনে হয় যে আরও যদি একটু বেশিক্ষণ দেখাতে পারতাম, আরও যদি একটু বেশি জিনিস দেখাতে পারতাম, তাহলে হয়তো আরও ভালো হতো। কিন্তু কি করব বলুন, আপনাদেরও সময়ের বড় অভাব, আর আমারও সময়ের বড় অভাব। তাই ভিডিও যেরকম দেখছেন দেখুন, আসুন, থাইল্যান্ডে তো আমি আছি, আমি সবসময় চেষ্টা করব যাতে আপনাদের ভালো জিনিসটাই দেখাতে পারি এবং ভালো জায়গায় নিয়ে যেতে পারি। আর বলাই বাহুল্য যে আমি এখানে বেশ কয়েকদিন এখানে থাকার ফলে এখানের ভালো জিনিসগুলোকেই খোঁজার চেষ্টা করি এবং ভালো জিনিসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আর আমি তো একটা অন্য জগৎ থেকে বিলং করতাম। আমি হয়তো কোনোদিন নিজেও ভাবিনি যে আমি হয়তো আস্তে আস্তে
এই ভ্রমণ নিয়ে বা ভ্রমণ সম্বন্ধীয় জিনিস নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হব। কারণ কি, যারা আমাকে চেনেন বা যারা আমাকে জানেন তারা হয়তো প্রত্যেকেই ভাবেন যে আমি কেন হঠাৎ করে এই ধরনের জিনিস শুরু করেছি, বা কেন হঠাৎ করে আস্তে আস্তে এই দিকে ঢলে পড়েছি। কারণ কি, সত্যি কথা বলতে গেলে পরে কি জানেন তো, একটা সময় মনও বলে যে অনেক হয়েছে, এবার নতুন কিছু করো, ভালো লাগার বিষয়গুলোকে ধরে ধরো, তুলে ধরো। আর একটু আগে বলছিলাম যে সমুদ্রের তীরে অবস্থিত এই স্যাংচুয়ারি অফ ট্রুথ, আর সেই স্যাংচুয়ারি অফ ট্রুথকেই দেখানোর জন্যে আজকে আমি এই ভিডিওটা তৈরি করেছি আপনাদের জন্যে। সো ভিডিওটা ভালো লাগলে পরে অবশ্যই আবারও বলি যে শেয়ার করবেন বন্ধুবান্ধবদের মধ্যে, আর লাইক করবেন। আর আমার এই প্রয়াস যদি আপনাদের সত্যি করে পছন্দ হয়ে থাকে তাহলে চেষ্টা করবেন যে যাতে আমি আরও ভালো কিছু নতুন ভিডিও আপনাদের সামনে রোজ নিয়ে আসতে পারি। সো বন্ধুরা, আজ যাওয়ার পালা, আবার দেখা হবে আমার আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ 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 যারা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই।